Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubeda's family. Zubeda's family পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি না ভিডিওটা স্টার্ট করেছিলাম সকালের নাস্তা দিয়ে। তো সকালের নাস্তার জন্য পুরি করেছি আর মুরগির ঝোল, সাথে চা খাবো। তা আমার নাস্তাটা করা শেষ, এবার আমি চলে যাব রান্নায়। আমি রান্না করার জন্য নিয়েছি মাছের মাথা দিয়ে কচুর চারা আর বেগুন রান্না করব, পাঙ্গাস মাছের মাথা দিয়ে। তারপর মুরগি রান্না করব। 4-5 পিস মুরগি ছিল, এখন মাসের লাস্ট ডের দিকে কোনো বাজার সদাই নেই, এই অল্প কয়েকটা মুরগি ছিল, এগুলাই রান্না করার জন্য নিয়েছি। মুরগিটা প্রথমে আমি হালকা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। তারপর একটু ভেজে নিব, যে পাতিলে রান্না করবো ওই পাতিলে ভেজে নিব, অন্য আর একটা পাতিল নিব না। তো প্রতিদিন একরকম রান্না করতে ইচ্ছে করে না, তাই এক রকম করে রান্না করি। তারপর এর সাথে আলুগুলো একটু ভেজে নিব। অন্যদিকে আমি তরকারি রান্নার জন্য মাছের মাথাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর কচুর চারাগুলো দিয়ে দিব, এগুলো দিয়ে কতক্ষণ কষতে দিব। তো এটা কষতে কষতে আমি মুরগির জন্য এটা রেডি করব। এখানে হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে এটাও কতক্ষণ কষতে দিব। এটা কষতে কষতে আমি এদিক দিয়ে তরকারিটাও বসাই দিব। আমি দুই দিকে দিয়ে তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলতেছি। তো তরকারির মধ্যে এবার ঝোল দিয়ে দিব, এটা হবে। আর মুরগিটা এদিক দিয়ে কষতে থাকবে। মরিচগুলো কষানো হয়ে গেলে তারপর মাংস আর আলুগুলো ঢেলে দিব। তো এটাও ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দিব। তারপর ওদিক দিয়ে আমি আর কিছু সবজি কেটে নিব। আমি লাউ নিয়েছি কয়েক টুকরা, আর হালকা একটু করে গাজর নিয়েছি। এটাকে আমি সালাদ কাটারের মধ্যে করে তারপর আজকে ডিম দিয়ে রান্না করব। প্রতিদিন একরকম রান্না করলে আর খাইতে ইচ্ছে করে না, তাই এই জন্য আজকে এভাবে রান্না করতেছি। আমি সবজিটা রেডি করতে করতে আমার মাছের তরকারিটা আর মুরগিটা হয়ে গেছে। তারপর সবজিটা রান্না করার জন্য এটা ভালো মতো কষিয়ে ডিমটাও ঢেলে দিয়েছি, আর ডিমটা ভালো মতো একটু নাড়ে দিব। এরপর গাজর আর লাউগুলো দিয়ে দিব। তো এটা কিছুক্ষণ কষাই, তারপর এটা রান্না করে নিব। এটা হতে দিব। সবজিটা হতে হতে আমি বাকি কাজগুলো করে নিব। তারপর বাকি কাজগুলো সেরে আমি গোসল করে তারপর আমরা খাওয়া দাওয়া করব। আমি এখন চলে যাব রাতের খাবারে, কারণ রাতে আমার ভালো লাগতেছিল না, ভাত খাইতে ইচ্ছে করতেছে না। মেয়েরাও সবাই ঘুমিয়ে গেছে, একা একা ভালো লাগতেছে না, তাই ভাবছি রুটি খাইয়ে নিই। ডিপ ফ্রিজে রুটি বানানো ছিল, লাল রুটি। আমার শ্বশুর আব্বার জন্য বানাইছিলাম, উনি বলে খাবে না, ওনার নাকি আর খাইতে এখন ইচ্ছে করতেছে না, সাদা রুটি খাবেন বলতেছেন। তা আমি ভাবছি আমি খেয়ে ফেলি, এগুলা আর তো ফেলে দেওয়া যাবে না। তো সাথে মুরগির ঝোল নিয়েছি আর দুধ নিয়েছি, একটা বন ছিল তাও নিয়েছি, যদি খাইতে পারি খাবো, না হয় এটা রেখে দিব। এটা খেয়ে আমি ঘুমাই যাব। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।